খবর? খবর তো তোমাদের। প্রথম ভোট বলে কথা। 25শে মে ঠিক সময়ে ভোটটা দিয়ে দিও, কোনো বন্ধু যেন বাদ না যায়। তোমরাই তো দেশের ভবিষ্যৎ। একদম ঠিক বলেছো, অবশ্যই যাব আমরা। কি গো দিদি, মেয়ে মা বলছে? দাঁড়াও বাপু, সময় হোক। শুনেছ তো, তোমাদের বুথ এবার মডেল বুথ। নির্বাচন কমিশন মাদার্স কর্নার করে দিয়েছে মা আর বাচ্চাদের জন্য মডেল বুথগুলোতে। 25শে মে পুচকিকে নিয়ে চলে যেও কিন্তু। তাই নাকি গো? তাহলে ঠিক চলে যাব। কেমন আছো গো সব? শরীর গতিক সব ভালো তো? এই বয়সে আর কেমন থাকা। আবার 25শে মে বাঁকুড়ায় ভোট কি করে দেব তাই ভাবছি। আমাদের নির্বাচন কমিশন মুশকিল আসান করেছে যে গো। সব ব্যবস্থা করে রেখেছে তোমাদের জন্য। 85 বছরের বেশি যাদের বয়স, তারা যদি চায় তাহলে বাড়িতে বসে ভোট দিতে পারবে। ব্লক থেকে ভোটকর্মী এসে বাড়ি থেকেই ভোট নিয়ে যাবে। ও ঘটকনাথ, নির্বাচন কমিশন আমাদের জন্য ভেবেছে কিছু? নিশ্চয়ই কর্তা। 40% বা তার বেশি বিশেষভাবে সক্ষম যারা, তাদের সার্টিফিকেট থাকলে তারা বাড়িতে বসেও ভোট দিতে পারবে। যদি বুথে যায় তাহলে আলাদা লাইন, র্যাম্প, দৃষ্টিহীনদের ব্রেইল ভোট, সব ব্যবস্থা থাকবে 25শে মে। বাহ, তাহলে তো আমি নিশ্চয়ই ভোট দিতে যাব। কি গো দাদারা, 25শে মে ভোটের কথা মনে আছে তো? মনে থাকলেই বাকি, কাজ কামাই করে যেতে পারবো না, কাজে না গেলে টাকা পাবো না। এই তো ভুল হয়ে গেল দাদা। কোনো চিন্তা নেই, ওই দিন তো নির্বাচন কমিশনের ছুটি। ওই দিনে কাজে না গেলেও চাকরিতে কোনো প্রভাব পড়বে না। আচ্ছা, এরকম ব্যাপার? তাহলে তো ভোট দিতে যেতেই হবে। আসন্ন লোকসভা নির্বাচনে নির্বাচন কমিশন প্রত্যেকের কথাই মাথায় রেখেছেন। আগামী 25শে মে বাঁকুড়া জেলায় ভোট। আপনারা সবাই ভোটদান করুন, দেশের গণতন্ত্রকে মজবুত করুন। একজনও ভোটার যেন বাদ না যায়। আমাদের আছে ভোট শক্তি। ভোট দেব, দেশ গড়ব।